গত 31শে জানুয়ারি চলে গেছিলাম মায়ের ডাকে মায়ের সাথে দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, ওই ডাক না এলে মায়ের কাছে যাওয়া যায় না। তো ভিডিওটা দিতে অনেক দিন দেরি হলো। কালীঘাট থেকে সোজা মেট্রো ধরে দক্ষিণেশ্বর চলে গেছিলাম আমি আর মা মন্দির দর্শন করতে। শনিবার ছিল, একটু ভিড় ছিল, কিন্তু খুব ভালো দর্শনও করেছি। আর মন্দির বন্ধ হওয়ার আগেই আমরা পুরো মন্দির দর্শন করে নিয়েছিলাম। স্কাই ওয়াক দিয়ে হেঁটে যথারীতি মন্দিরে আমরা প্রবেশ করি। তারপরে ওখানে মোবাইল ব্যাগ জমা দিয়ে পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি। আর ভিড়টা সত্যি একটু বেশি ছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি পুজো দিতে। খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। মাকে অনেক বার দেখেছি। মন্দিরের ভিতর প্রবেশ করে তো দেখেছি, নাট মন্দির থেকে মায়ের মুখ অনেকবার দেখেছি। তারপর কিছুক্ষণ নাট মন্দিরে বসে একটু শান্তি অনুভব করে ওখানে যে শিব মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করে আমরা মন্দির বন্ধ হওয়ার আগে বেরিয়ে পড়ি। তারপর ওখানে ভোজনালয় আছে, সেখান থেকে দুপুরের খাওয়াটা সেরে আবার চলে যাই মন্দিরের পেছনে একটু গঙ্গা দর্শন করতে। তো মন্দিরের পেছনটাও ভালো করে দেখা হলো, পেছন থেকে মেন মন্দিরটা সেটাও আমরা খুব ভালো করে দর্শন করলাম। আর কিছুক্ষণ গঙ্গার পাড়ে কাটিয়ে আবার চলে গেলাম আদ্যা মায়ের উদ্দেশ্যে। আমরা দক্ষিণেশ্বর গেলে আদ্যা মন্দিরটা যাওয়া আমাদের কাছে ম্যান্ডেটারি। তো আদ্যা মন্দির 3টে থেকে খোলে, বন্ধ হয়ে যায় দুপুরে, আবার 3টে থেকে আদ্যা মন্দির খোলে। তো আদ্যা মন্দিরেও আমরা পৌঁছে ভালো করে দর্শন করলাম, মায়ের পুজো দিলাম। তারপর ওখানেই সারা মন্দিরটা একটু ঘুরে নিলাম ভালো করে। আর ফুলের সমারোহ তো ওখানে দারুণ, সেটা আর বলে বোঝানোর নেই। তো আদ্যা মায়ের মন্দিরে অনেকক্ষণ কাটিয়ে তারপর আমরা ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো আবার যথারীতি আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের সামনে ব্যাক করতে হয়েছিল, কারণ ওখান থেকে লঞ্চে করে আমরা চলে গেছিলাম বেলুড় মঠে। তো লঞ্চ কিছুক্ষণ দাঁড়ানোর পর লঞ্চ ছেড়েছিল। তো তারপর চলে গেলাম বেলুড় মঠে। আর এত সুন্দর লাগছিল চারিদিকটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যথারীতি বেলুড় মঠে পৌঁছলাম। আর তারপর বেলুড় মঠটা ভালো করে ঘুরে, কারণ 6টা থেকে ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়, তো সেই জন্য আমরা তো আগে ঢুকতে পারবো না। তো ভালো করে ঘুরলাম। মা আর আমি কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসেছিলাম। আমার মনে হয় কোথাও গেলে শান্তির জায়গা যদি থাকে, আমার কাছে সেটা বেলুড় মঠ। আমি খুব শান্তি পাই এই বেলুড় মঠে গেলে। আশা করি সবাই সেটা পায়। তারপর চারিদিকটা ঘুরে 6টার সময় আমরা ঢুকে গেছিলাম বেলুড় মঠে সন্ধ্যা আরতি দেখতে। সেখানে পুরো সন্ধ্যা আরতিটা দেখার পর বেরিয়ে আসি। এবার এই ছবিগুলো ছিল যখন আমরা একটু গঙ্গার পাড়ে বসেছিলাম তখনকার। আর সন্ধেবেলার বেলুড় মঠের অপরূপ দৃশ্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর বেলুড় মঠ থেকে বেরিয়ে আবার লঞ্চে করে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। তো এই যে রাতের লঞ্চের ভ্রমণ, সেটাও আর একটা আলাদা অনুভূতি। আর রাতের দক্ষিণেশ্বর মন্দির দর্শন, এটাও মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাছ থেকে দেখব, সেটাও সেদিন পূরণ হয়ে গেছে। তারপর আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে আবার স্কাই ওয়াক ধরে
চলে গেছিলাম দক্ষিণেশ্বর মেট্রোর উদ্দেশ্যে। ওখান থেকে মেট্রো থেকে আবার আমরা কালীঘাটে আসি, কালীঘাট থেকে তারপর বাড়ি ফিরি। তো এই ছিল আমাদের 31 তারিখ পুরো একটা দিন দক্ষিণেশ্বর, আদ্যা মন্দির আর বেলুড় মঠ দর্শনের একটা অনুভূতি। সেটা সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটা খুব ভালো লাগবে। আর আপনারাও একবার এরমভাবে দর্শন করে আসুন, সবার ভালো লাগবে মায়ের আশীর্বাদে।